সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড এর পক্ষ থেকে আমি হেনা বসু। বইয়ের নাম পেশোয়ার এক্সপ্রেস, লেখক কৃষণ চন্দর। এটি একটি শক্ত মলাটের চটি বই, পৃষ্ঠা সংখ্যা ৭৬। উপরের প্রচ্ছদে সাদা রঙের ওপরে দুটি রক্তের ফোঁটার লাইন নেমে এসেছে। তার নিচে মাথায় পাগড়ি চড়ানো দুজন পুরুষ এবং একজন মহিলা, তার মাথায় উড়নি দেওয়া, তাদের মুখের ছবি রয়েছে। পিছনের প্রচ্ছদের রং লাল। বইটি অনেক বছর আগে ছাপানো, পাতা হলুদ হয়ে এসেছে। এটি হেনা বসুর দেশভাগ এর উপর ব্যক্তিগত সংগ্রহ থেকে পড়া হচ্ছে। বইটি নব পর্যায়ে প্রথম প্রকাশ ১ বৈশাখ ১৩৯৫, ১৪ এপ্রিল ১৯৮৮। প্রকাশক প্রসূন বসু, র্যাডিক্যাল বুক ক্লাব, ৬ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলিকাতা ৭০০০৭৩। মুদ্রক মহামায়া রায়, সনেট প্রিন্টিং হাউস, ১৯ গোয়াবাগান স্ট্রিট, কলিকাতা ৭০০০০৬। প্রচ্ছদ রমেন আচার্য, দাম ১২ টাকা। পরের পৃষ্ঠা সাদা, ওপরে শুধু লেখা পেশোয়ার এক্সপ্রেস। পয়কার, তালবস্বয় ওকার, অন্তস্থ অয়াকার, বয়শূন্য র, পেশোয়ার। তার পরের পৃষ্ঠা সাদা। এখানে আমি গুগল থেকে নেওয়া উইকিপিডিয়া থেকে লেখক কৃষণ চন্দর সম্বন্ধে একটু পড়ব। কৃষণ চন্দর ২৩ নভেম্বর ১৯১৪ থেকে ৮ মার্চ ১৯৭৭ ছিলেন একজন ভারতীয় উর্দু এবং হিন্দি ছোট গল্প এবং উপন্যাস লেখক। তার কিছু রচনা ইংরেজিতেও অনূদিত হয়েছে। তিনি একজন প্রখ্যাত লেখক ছিলেন। তিনি উর্দুতে ২০টিরও বেশি উপন্যাস, ৩০টি ছোট গল্পের সংকলন এবং অসংখ্য রেডিও নাটক লিখেছিলেন এবং পরবর্তীতে ১৯৪৭ সালে দেশভাগের পর হিন্দিতেও লেখালেখি শুরু করেন। ব্যঙ্গাত্মক গল্পের লেখক হিসেবে তার সামান্য আয়ের পরিপূরক হিসেবে তিনি বলিউডের চলচ্চিত্রের জন্য চিত্রনাট্যও লিখেছিলেন। কৃষ্ণচন্দ্রের উপন্যাস ক্লাসিক এক গাধে কি সরগুজাস্ত, অনুবাদ অটোবায়োগ্রাফি অফ আ গাধা, ১৬টিরও বেশি ভারতীয় ভাষায় এবং ইংরেজি সহ কিছু বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। জন্ম ২৩ নভেম্বর ১৯১৪, ভরতপুর, রাজপুতানা, ব্রিটিশ ভারত, বর্তমানে রাজস্থান, ভারত। মৃত্যু ৮ মার্চ ১৯৭৭, বয়স ৬২, বম্বে, মহারাষ্ট্র, ভারত। মাতৃশিক্ষায়ক বিদ্যা ফরম্যান ক্রিশ্চিয়ান কলেজ, লাহোর। পেশা লেখক। স্ত্রী বিদ্যাবতী চোপড়া ও সলমা সিদ্দিকী। তার ছোট গল্প অন্নদাতা, অনুবাদ শস্যদাতা, ভারতীয় কৃষকরা তাদের সামন্ত জমির মালিকদের জন্য একটি অশ্লীল উপাধি ব্যবহার করে, থেকে খাজা আহমেদ আব্বাসের ধরতি কে লাল ১৯৪৬ চলচ্চিত্র তৈরি হয়েছিল, যার ফলে বলিউড তাকে নিয়মিত চিত্রনাট্যকার হিসেবে কাজ করার প্রস্তাব দেয়, যার মধ্যে রয়েছে মমতা ১৯৬৬ এবং শরাফত ১৯৭০ এর মতো জনপ্রিয় হিট চলচ্চিত্র। তিনি উর্দুতে তার চলচ্চিত্রে চিত্রনাট্য লিখেছিলেন। এই বইটিতে আলাদা করে কোনো সূচিপত্র দেওয়া হয়নি।
পৃষ্ঠা 1 থেকে 13 পেশোয়ার এক্সপ্রেস, পৃষ্ঠা 14 থেকে 33 মহালক্ষ্মীর পুল, পৃষ্ঠা 34 থেকে 44 ফুলের রং লাল, পৃষ্ঠা 45 থেকে 56 মৃত মার্কিন সৈনিকের উদ্দেশ্যে, পৃষ্ঠা 57 থেকে 73 বিবি। পৃষ্ঠা 1 পেশোয়ার এক্সপ্রেস। পেশোয়ার স্টেশন ছাড়বার পর আমি স্বস্তির ধূম্র নিঃশ্বাস ফেলে হাঁফ ছাড়লাম। আমার গাড়িতে যারা যাচ্ছে তারা প্রায় সকলেই হিন্দু ও শিখ উদ্বাস্তু। তারা এসেছে পেশোয়ার, হাতিমারদান, কোহাট, চারসরা, খাইবার, লান্ডিকোটাল, বান্নু, নওশেরা, মানসেরা থেকে, সীমান্ত প্রদেশের বিভিন্ন স্থান থেকে। অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে নিপুণভাবে স্টেশন পাহারা দিচ্ছে মিলিটারি অফিসাররা। কিন্তু উদ্বাস্তুরা কিছুতেই স্বস্তি পাচ্ছিল না যে পর্যন্ত না আমি বিচিত্র পঞ্চনদীর দেশের দিকে ধাবমান হওয়ার জন্য পদচক্র চালিয়েছি। অন্যান্য পাঠানদের থেকে কিন্তু এই উদ্বাস্তুদের কোনো রকমেই আলাদা করে দেখতে পারবে না তুমি। বেশ লম্বা চওড়া সুন্দর শক্ত সমর্থ লোকগুলো, পরনে তাদের কুল্লা, লুঙ্গি, সালোয়ার, কথনে রূঢ় পুস্ত ভাষা। প্রত্যেকটি গাড়ির সামনে দুজন করে সদা প্রস্তুত বেলুচি সৈন্য দাঁড়িয়ে, হাতে রাইফেল, মুখে হিন্দু পাঠানদের প্রতি তাদের জেনানা ও শিশুদের প্রতি মৃদু হাসি। হাজার হাজার বছর ধরে পুরুষানুক্রমে এখানে বাস করে আজ এই লোকগুলো নিজ ভূমি ছেড়ে পালিয়ে চলেছে কোন অজানা স্থানের উদ্দেশ্যে। এই পাহাড়ি কঙ্কর ভূমির আবেষ্টনেই তারা শক্তিমান হয়ে উঠেছে। ওই তুষার বিগলিত ঝর্ণা ধারায় তারা মিটিয়েছে তাদের তৃষ্ণা। সূর্য করস্যুত দ্রাক্ষাকুঞ্জের সুমিষ্ট আঙ্গুর ফলের রস তাদের জীবন সত্তার সঙ্গে রয়েছে মিশে। হঠাৎ আজ তাদের জন্মভূমি, তাদের স্বদেশ পরভূমে পরিণত হয়ে গেল। আজ তারা উদ্বাস্তু। অনিচ্ছা সত্ত্বেও আজ দুর্ভাগ্য তাড়িত হয়ে পালিয়ে চলেছে তারা কোন গ্রীষ্ম প্রধান নতুন দেশের উদ্দেশ্যে। ভগবানের অসীম দয়া, তবুও তো তারা আজ প্রাণে বেঁচে কিছু সম্পত্তি হাতে নিয়ে মেয়েদের সম্মান বাঁচিয়ে চলে আসতে পেরেছে। তাদের হৃদয় দুঃখে, বেদনায়, ক্রোধে ভেঙে পড়েছে। কঙ্কর ভূমির প্রস্তর প্রাণ ভেদ করে তাদের নালিশ, তাদের জিজ্ঞাসা যেন মূর্ত হয়ে উঠেছে। তাদের প্রতিটি দীর্ঘ নিঃশ্বাস তাদের চাহনির ভেতর দিয়ে। পৃষ্ঠা 2 উদ্ধৃতি শুরু। মাগো, কেন আজ তোমার সন্তানদের দূর করে দিলে? কেন তোমার মেয়েদের বুক থেকে সরিয়ে দিলে? দ্রাক্ষাকুঞ্জের মতো তোমার বুকে তোমার সরলা মেয়েরা বেড়ে উঠেছে, আজ কেন তাদের দূর করে দিচ্ছ মা? উদ্ধৃতি শেষ। আমি ছুটে চলেছি উপত্যকা ভূমির উপর দিয়ে। আমার গাড়িগুলোর অভ্যন্তরে বেদনামাখা দৃষ্টি ফেলে ছুটে চলেছে উদ্বাস্তুর কাফিলা। প্রতি মুহূর্তের পেছনে ফেলে আসা মালভূমি, নিম্নভূমি, গিরিশ সংকট, আঁকাবাঁকা নদীর ওপরে অশ্রুমাখা দৃষ্টি বুলিয়ে বেদনাহত হৃদয়ে তারা যেন বিদায় নিচ্ছে চিরদিনের মতো। ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রতিটি জিনিস, দৃষ্টিপথে যা কিছু এসে পড়ছে তার প্রত্যেকটি এবং সমগ্রভাবে সব কিছু যেন তারা সংগ্রহ করে অতি সযত্নে হৃদি মাঝে লুকিয়ে নিয়ে চলেছে কোন সুদূর দেশে। এবং আমারও ব্যথায়, বেদনায়, লজ্জায় সমস্ত দেহ ও পদচক্র এত ভারী মনে হচ্ছে যে আমি আর দৌড়তে পারছি না। বোধ হয় আমি আর দৌড়তে পারবো না। এসে দাঁড়ালাম হাসান আবদাল স্টেশনে। আরও উদ্বাস্তুর ভিড়। পাঞ্জা সাহেব থেকে আগত শিখ উদ্বাস্তু তারা। লম্বা কিরপান ঝুলছে যাদের কোমরে,
ভয়ে ত্রাসে মুখ বিবর্ণ। অজানা শঙ্কায় তাদের ছোট ছোট ছেলে মেয়েগুলো বড় বড় চোখ মেলে চারিদিকে তাকিয়ে আছে। আমাকে দেখে হাঁফ ছেড়ে তারা প্রবেশ করলো আমার গাড়ির অভ্যন্তরে। ডট ডট ডট। উদ্বাস্তুদের এই যে লোকটিকে দেখছো, ওর বাড়ি ঘর সব গেছে। কোণের ওই লোকটি সব কিছু ফেলে পালিয়ে এসেছে, কিচ্ছু আনতে পারেনি, শুধু পরনের কামিজ সালোয়ার ছাড়া। ওই লোকটি জুতো জোড়া ফেলে চলে এসেছে। ওই কোণের লোকটিকে দেখছো, ও কিন্তু সত্যিই ভাগ্যবান। ও সব কিছু নিয়ে আসতে পেরেছে, মায় ভাঙ্গা খাটিয়াটি পর্যন্ত। কোণের ওই সর্বশান্ত বিবর্ণ উদ্বাস্তুটির মুখ যেন কে সেলাই করে দিয়েছে। চুপচাপ একাকী বসে আছে সে। এই যে লোকটিকে দেখছো, কথায় কথায় যে কেবল লাখ বেলাখের খই ফুটিয়ে চলেছে আর মুসলমানদের গালাগাল করছে, এর জীবনে কিন্তু একটি পয়সাও ছিল না কোনোদিন। পৃষ্ঠা ৩। দ্বারের পাশে পাহারাদার বেলুচি সৈন্যরা নীরবে দাঁড়িয়ে আছে, মুখে তাদের মৃদু হাসি। তক্ষশিলায় আমাকে দাঁড়াতে হলো অনেকক্ষণ। গাড়ি ছাড়বার জন্য আমার গার্ড স্টেশন মাস্টারকে বলতেই তিনি বললেন আশেপাশের গাঁ থেকে হিন্দু উদ্বাস্তুর কাফিলা আসছে, তারাও এই গাড়িতে যাবে। 1 ঘন্টা অপেক্ষা করলাম। গাড়ির অভ্যন্তরে যেসব উদ্বাস্তুরা গ্রাম ছেড়ে পালাবার সময় কিছু খাবার এনেছিল, সঙ্গে তারা পোঁটলা খুলে খেতে বসল। ছোট ছোট ছেলে মেয়েদের শঙ্কা জড়িত মুখে আবার হাসি ফুটল। যুবতী কিশোরী কন্যারা লজ্জা বিনম্র আঁখি তুলে খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। বৃদ্ধরা হুঁকো মুখে দিয়ে আবার বুড়ুক বুড়ুক শব্দে তামাক টানতে আরম্ভ করল। হঠাৎ এমন সময় বহু দূর থেকে ঢোলের কড় কড় শব্দ কানে এসে লাগলো। হিন্দু উদ্বাস্তুদের একটি জাঠা আসছে এদিকে। আরও কাছে এলে চিৎকার শোনা যায়। আরও কিছুক্ষণ সময় কেটে যায়, মনে হয় স্টেশনের কাছাকাছি বোধ হয় এসে গেছে। জয় ঢাকের বাজনা যেন বড় বেশি করে বাজছে। ডট ডট ডট। হঠাৎ এক পশলা গুলি বর্ষণের শব্দ আসে কানে। সন্ত্রস্ত কিশোরী যুবতীরা তাড়াতাড়ি জানালা নামিয়ে দিয়ে আমার অভ্যন্তরের অন্ধকারে লুকিয়ে পড়ে। আশেপাশের গাঁয়ের মুসলমান প্রতিবেশীর রক্ষণায় হিন্দু উদ্বাস্তুর একটি জাঠা সত্যিই এসেছে। এক একজন মুসলমানের কাঁধে রয়েছে এক একটি কাফেরের মৃতদেহ। গ্রাম ছেড়ে যারা পালাতে গিয়েছিল তাদের। ডট ডট ডট। 200টি মৃতদেহ ডট 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 অতি সযত্নে বহন করে আনা হয়েছে। মৃতদেহগুলি বেলুচি সৈন্যদের হাতে তুলে দিয়ে মুসলিম জনতা দাবি করে যে এই সব হিন্দু উদ্বাস্তুর মৃতদেহগুলি সযত্নে সম্মানের সাথে হিন্দুস্তানের দরজায় পৌঁছে দিতে হবে। এই মহান দায়িত্ব মাথায় তুলে নিয়ে বেলুচি সৈন্যরা প্রত্যেকটি গাড়ির মাঝখানে কয়েকটি করে মৃতদেহ শুইয়ে দেয়। তারপর সেই জনতা আকাশের দিকে আর এক পশলা গুলি বর্ষণ করে স্টেশন মাস্টারকে হুকুম করে গাড়ি ছাড়বার। মাত্র কয়েক পদচক্র আমি এগিয়েছি, এমন সময় কে যেন শিকল টেনে আমার গতি রোধ করল। আশেপাশের গ্রামগুলোর মুসলিম জনতার জমিদার নেতা এগিয়ে এসে একটি কামরার পাশে দাঁড়িয়ে বলল, পৃষ্ঠা 4, 200 জন হিন্দু তাদের গ্রাম ছেড়ে উদ্বাস্তু হয়ে চলে গেল। তাদের গ্রামের এ ক্ষতি পূরণ তো করা হয়নি, সে ক্ষতি পূরণ করতেই হবে। সুতরাং এই ট্রেন থেকে 200 জন হিন্দু ও শিখকে নামিয়ে নিতে হবে। তাদের দেশের মানুষের সংখ্যাল্পতা তো পুড়িয়ে নিতেই হবে। নেতার দেশাত্মবোধের তারিফ করল বেলুচি সৈন্যরা। ট্রেনের বিভিন্ন কামরা থেকে 200 জন উদ্বাস্তুকে তুলে জনতার হাতে দিল তারা। জমিদার নেতা চিৎকার করে হুকুম করল, এই কাফেররা লাইন দিয়ে দাঁড়া। ভয়ে ত্রাসে লোকগুলো যেন কাঠ হয়ে গেছে। মৃত্যুর হিমশীতল স্পর্শ লেগেছে যেন তাদের গায়ে। জনতার লোকেরা এদের ধরে ধরে কোনো মতে খাড়া করে দেয় এক লাইনে। 200টি জীবন্ত মৃতদেহ। ত্রাসে ভয়ে তাদের বিবর্ণ মুখে নীলাভার ছাপ পড়েছে।
ডট 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 তাদের চোখের মণিতে যেন ধাক্কা লাগছে রক্ত পিপাসুদের স্বরাঘাত, ডট 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 বেলুচি সৈন্যরাই শুরু করে, ডট 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 15 জন উদ্বাস্তু থরথর করে কাঁপতে কাঁপতে শেষ নিঃশ্বাস ফেলে পড়ে যায়, ডট 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 তক্ষশিলা আরও 20 জন লুটিয়ে পড়ল। এশিয়ার সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল এই তক্ষশিলায়। 1000 বছর ধরে কত অগুন্তি ছাত্র মানব সভ্যতার প্রথম পাঠ শিখেছিল এই বিদ্যাপীঠস্থানে। আরও 50 জন পড়ে গেল। তক্ষশিলার জাদুঘরে সংগৃহীত রয়েছে কি সুন্দর সুঠাম মর্মর মূর্তি, শিল্প চাতুর্যের কি অদ্ভুত অতুলনীয় অলঙ্কার, ডট 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 অপূর্ব দুর্লভ ভাস্কর্যের কি অত্যুৎকৃষ্ট শিল্প নমুনা, আমাদের মহান সভ্যতার প্রজ্বলিত প্রদীপ, ডট 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 যে ঐতিহ্যের আলোকে আমরা গর্বিত। আরও 50 জনের এই পৃথিবীর মায়া কেটে গেল। এরই পিছনে ছিল সিরকপের প্রাসাদ, ক্রোশব্যাপী বিরাট ক্রীড়া উদ্যান, একটি সুপ্রাচীন নগরীর ধ্বংসাবশেষ, পৃষ্ঠা 5। আরও 30 জন। কনিষ্কের রাজধানী ছিল এখানেই। জনসাধারণকে তিনি দিয়েছিলেন শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ। আরও 20 জন। আশপাশের এই সব গ্রামে বুদ্ধের বাণী প্রতিধ্বনিত হয়েছিল। সত্যম, সুন্দরম ও মানবপ্রীতির নতুন জীবন পথের সন্ধান দিয়েছিলেন বৌদ্ধ ভিক্ষুরা। 200টি মানুষের শেষ কয়েকটি জীব মহাপ্রয়াণের প্রতীক্ষায় পল গোনে। এখানেই দিগন্তের সর্বপ্রথম হেসে উঠেছিল ইসলামের অর্ধচন্দ্র, বহন করে এনেছিল সমতা, ভ্রাতৃত্ব ও মানবতার মহাবাণী। প্রতীক্ষমান বাকি মানব জীবগুলির জীবন অন্ত হয়ে গেল। আল্লাহ আকবর, আল্লাহ তুমি মহান। রক্তস্নাত রেল প্ল্যাটফর্ম ছেড়ে অবশেষে আমি রওনা হলাম। আমার পদচক্রের প্রতি আবর্তনে আমি যেন অনুভব করছি যে আমার চাকা আর চলছে না, পিছলে যাচ্ছে। ট্রেনের প্রতিটি কামরায় মৃত্যু নেমে এসেছে। গাড়ির মাঝে শায়িত মৃতদেহকে ঘিরে বসে আছে জীবন্ত মৃতদেহগুলি। একটি শিশু কেঁদে ওঠে, একটি স্ত্রী কণ্ঠের চাপা কান্না কানে ভেসে আসে। ওখানে মৃত স্বামীর ক্ষতবিক্ষত দেহ জড়িয়ে স্ত্রী পড়ে আছে। আমি ছুটে চলেছি ভয়ের ত্রাসের তুহিন শীতল মনে ছুটে চলেছি। এসে দাঁড়ালাম রাওয়ালপিন্ডি স্টেশনে। এখানে কোনো উদ্বাস্তুই আমার প্রতীক্ষায় নেই। শুধু জন কয়েক মুসলিম যুবক প্রায় 20 বোরখা পরা মেয়েদের নিয়ে একটি কামরায় উঠল। হাতে তাদের রাইফেল এবং সঙ্গে কয়েক বাক্স গোলাগুলি। ঝেলাম ও গুজর খানের মাঝে শিকল টেনে আমাকে তারা থামিয়ে নিচে নামল। বোরখা আবৃত মেয়েরা হঠাৎ বোরখা খুলে ফেলে চিৎকার করে কেঁদে ওঠে, আমরা হিন্দু, আমরা শিখ, আমাদের জোর করে এরা নিয়ে এসেছে। অট্টহাসিতে যুবকরা ফেটে পড়ে। হ্যাঁ, আমরা এদের শান্তির নীড় ভেঙে টেনে নিয়ে এসেছি। আমাদের লুটের মাল, যা খুশি তাই করব। দেখি কার কত হিম্মত আছে প্রতিবাদ করার। 2 জন হিন্দু পাঠান কামরা থেকে লাফ দিয়ে পড়ল তাদের রক্ষার জন্য। নীরব বেলুচি সৈন্যরা শান্তভাবে তাদের খতম করে দিল। আরও কয়েকজন লাফ দিয়ে বের হলো এবং এইভাবেই আর তারাও প্রাণ দিল। তারপর সেই যুবকেরা লাইনের পাশের জঙ্গলে যুবতী কন্যাদের জোর করে টেনে নিয়ে গেল। লজ্জায় কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে ঊর্ধ্বশ্বাসে আমি ছুটলাম। যাক, ফেটে যাক আমার বুকের লৌহ ফুসফুস। আমারই চোখের ওপরে যে লজ্জা অপমান ঘটে গেল, যে দৃশ্যে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল এই গহন অরণ্য, তাকে পুড়িয়ে খাক করে দিক আমার মনের জ্বালার প্রজ্বলিত অগ্নিশিখা।
লালা মুসার দিকে আমি ছুটেছি। কামরার অভ্যন্তরের মৃতদেহগুলি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। বেলুচি সৈন্যরা ঠিক করলো ওগুলোকে ধাবমান গাড়ির বাইরে ফেলে দেবে, কিন্তু কি করে ফেলা যায় হঠাৎ বুদ্ধি খেলে গেল তাদের মাথায়। উদ্বাস্তুদের যে লোকগুলো তাদের পছন্দ হয় না তাদের হুকুম করে এক একটা গলিত লাশ গাড়ির দরজায় টেনে আনতে। হুকুম মতো দরজার পাশে লাশ আনবার পর মৃতদেহের সঙ্গে সঙ্গে তাকেও তারা ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। লালা মুসা থেকে এসে হাজির হলাম ওয়াজিরাবাদে। পাঞ্জাবের এই শহরটি কিন্তু আজ প্রখ্যাত। সমগ্র ভারতবর্ষে পরস্পরকে হত্যা করার জন্য হিন্দু মুসলমান যে ছোড়াছুড়ি ব্যবহার করেছিল তার প্রায় সবগুলি চালান গেছে এখান থেকে। ওয়াজিরাবাদের বৈশাখী মেলাও কিন্তু অত্যন্ত নাম করা। হিন্দু মুসলমানের মিলিত প্রাণ মাতানো শস্য কাটার আনন্দ উৎসব। ওয়াজিরাবাদে পৌঁছে শুধু চোখে পড়ল চারদিকে অগুন্তি লাশ পড়ে আছে। বহু দূরে শহরের ওপর কালো ধোঁয়া উঠছে। পৃষ্ঠা 7। স্টেশনের কাছাকাছি কোথাও উন্মত্ত জনতার চিৎকার, করতালি, হুল্লোড়, হাসি, বাজনা স্পষ্ট শুনতে পাচ্ছি। বোধহয় বৈশাখী উৎসব। কিছুক্ষণের মধ্যেই জনতা এসে হাজির হলো প্ল্যাটফর্মের উপরে। নাচছে, কুঁদছে, গান গাইছে কতগুলো নগ্ন মেয়েকে ঘিরে। হ্যাঁ, সম্পূর্ণ উলঙ্গ মেয়ে। বৃদ্ধা, যুবতী, কিশোরী, ছোট ছোট বালিকা, যারা নগ্নতার জন্য লজ্জাবোধের বয়সে পৌঁছয়নি এখনো। ঠাকুমা, নাতনি, মা, বোন, মেয়ে, স্ত্রী, কুমারী এদেরকে ঘিরেই নাচছে, এদেরই ঘিরে নাচছে, গান গাইছে, হুল্লোড় করছে পুরুষেরা। মেয়েরা সব হিন্দু ও শিখ, আর পুরুষেরা মুসলমান, এবং এই তিনে মিলে কি অদ্ভুত বৈশাখী উৎসবই না পালন করছে আজ। উন্নত শির রিজু দেই মেয়েরা হেঁটে চলেছে, মাথার উস্কো খুস্কো চুল খুলে পড়ছে, অপমানের চিহ্ন ফুটে রয়েছে সর্ব অঙ্গে। তবু তারা অত্যন্ত সোজা হয়ে মাথা টান করে হেঁটে চলেছে, যেন তাদের লজ্জা ঢেকে রেখেছে কত শত শাড়ি, যেন তাদের সত্তাকে, সর্বচেতনাকে আড়াল করে ঢেকে রেখেছে করুণাময় মৃত্যু দেবতার ঘন কালো ছায়া। চোখে তাদের ঘৃণার চিহ্ন মাত্র নেই। লক্ষ সীতার সতী গর্ব যেন জ্বলছে সে চোখগুলোয়। উপচীয়মান জনতার আনন্দহারা কণ্ঠ চিৎকার করে ওঠে, পাকিস্তান জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, কায়েদ এ আজম মোহাম্মদ আলী জিন্না জিন্দাবাদ। নাচি গাইরা আর একটু সরে আসতেই আমার কামরার ভিতরের উদ্বাস্তুদের সোজাসুজি দৃষ্টিপথে এসে পড়ল এই অদ্ভুত মিছিলটি। জানালা থেকে তাড়াতাড়ি মুখ নামিয়ে নেয় মেয়েরা, শঙ্কায় লজ্জায় আঁচল দিয়ে মুখ ঢাকে। পুরুষেরা এগিয়ে গিয়ে জানালা বন্ধ করে দেয়। বন্ধ করো না, খোলা রাখো, চিৎকার করে ওঠে বেলুচি সৈন্য, বাতাস আসতে দাও। সে হুকুমে কান দেয় না কেউ, তারা জানালা বন্ধ করে চলে। সৈন্যরা গুলি ছোঁড়ে, কিছু উদ্বাস্তু মরে পড়ে যায়। অন্যরা এগিয়ে আসে জানালা বন্ধ করতে, আর তারাও এইভাবে পড়ে যায়। তারপর আর জানালা বন্ধ হয় না। পৃষ্ঠা 8। আমার গাড়ির অভ্যন্তরেই নবাগত নগ্ন মেয়েদের চাপিয়ে দিয়ে উদ্বাস্তুদের মধ্যে বসিয়ে দেওয়া হলো। ইসলাম জিন্দাবাদ এবং কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্দাবাদ বলে বন্য চিৎকার ও হুল্লোড়ের মধ্যে আমাকে তারা বিদায় দিল। একটি ছিপছিপে রোগা ছোট্ট ছেলে ধীরে ধীরে এগিয়ে গিয়ে একটি মহিলার কাছ ঘেঁষে প্রশ্ন করে, মা, এইমাত্র তুমি বুঝি স্নান করলে? স্নান করিয়েছে আমার দেশের ছেলেরা, আমার ভাইরা আমাকে স্নান করিয়েছে। তোমার কাপড় কোথায় মা? আমার বৈধব্যের রক্ত ছাপে সে কাপড় নষ্ট হয়ে গিয়েছিল, ভাইরা সে কাপড় নিয়ে গেছে। চলন্ত গাড়ির দরজা খুলে তমসাবৃত বসুন্ধরার বুকে ঝাঁপিয়ে পড়ল দুটি যুবতী মেয়ে। আতকে চিৎকার করে উঠলাম আমি,
ঘন নিশীথিনীর বুকে আমিও ঝাঁপিয়ে পড়ে ছুটলাম, যে পর্যন্ত না লাহোর স্টেশনে এসে পৌঁছলাম। লাহোর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমি এসে দাঁড়ালাম। আমারই উল্টো দিকে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে পূর্ব পাঞ্জাবের অমৃতসর থেকে আগত আরেকটি ট্রেন। সে ট্রেনে এসেছে পূর্ব পাঞ্জাব থেকে মুসলিম উদ্বাস্তু। কিছুক্ষণ পরে একটি মুসলিম রক্ষী বাহিনী আমার কামরায় উঠে তল্লাশির নামে উদ্বাস্তুদের কাছে যা কিছু নগদ টাকা, কড়ি, অলংকার, দামি জিনিস ছিল নিয়ে গেল। তারপর 400 জন উদ্বাস্তুদের তারা নামিয়ে নিল হত্যা করবার জন্য, কারণ অমৃতসর থেকে আগত ট্রেনটির ওপরে মাঝপথে আক্রমণ হয়েছিল। সেই আক্রমণে 400 জন মুসলিম উদ্বাস্তু মরেছিল এবং ধর্ষিতা হয়েছিল 50 জন মুসলিম রমণী। সুতরাং পাকিস্তান ও হিন্দুস্তানের মধ্যে সমতা রক্ষার জন্য হিন্দু ও শিখকে মরতে হবে, ধর্ষিতা হতে হবে 50 জন হিন্দু ও শিখ রমণীকে। মোঘলপুরা স্টেশনে প্রহরী পরিবর্তন হলো। পৃষ্ঠা 9। বেলুচি গেল, এলো শিখ, রাজপুত ও ডোগরা প্রহরী। অতরি স্টেশনের পরে পটের পূর্ণ পরিবর্তন হয়ে গেল। চারিদিকের মৃতদেহগুলি এবারে সব মুসলমান উদ্বাস্তুদের। কামরার ভিতরের হিন্দু শিখ উদ্বাস্তুরা বেশ বুঝতে পারছে যে আজাদ হিন্দুস্তানের সীমানায় ট্রেন এসে গেছে। অমৃতসরে 4 জন ব্রাহ্মণ উঠল একটি কামরায়। হরিদ্বারের যাত্রী তারা, মুন্ডিত মস্তকের মাঝে লম্বা টিকি, চন্দন চর্চিত কপাল, রাম নাম লেখা নামাবলী গায়ে তীর্থযাত্রায় বেরিয়েছে তারা। শিখ ও হিন্দুর ছোট ছোট দল কিরপান, বর্ষা, বন্দুক নিয়ে পূর্ব পাঞ্জাবগামী প্রত্যেকটি গাড়ি অনুসন্ধান করে দেখছে শিকার পায় কিনা। ওই 4 ব্রাহ্মণ সম্বন্ধে হঠাৎ শিকারীদের মনে একটু সন্দেহ জাগল। একজন প্রশ্ন করল, ব্রাহ্মণ দেবতা গমন হচ্ছেন কোথায়? হরিদ্বার। হরিদ্বার না পাকিস্তান? হাসতে হাসতে প্রশ্ন করে। হরিদ্বারে যাব গো, আল্লাহ নামে হলফ করে বলছি। জাটটি হেসে ওঠে, ঠিক হ্যায়, আল্লাহর নামে তোদের বলি দেব। তারপর চিৎকার করে ডাকে, নাথা সিং ইধর ইধর, শিকার মিলা। ব্রাহ্মণটিকে তারা হত্যা করল। বাকি 3 জন ব্রাহ্মণ ঊর্ধ্বশ্বাসে পালাবার চেষ্টা করে, কিন্তু পারবে কেন? নাথা সিং চেঁচিয়ে বলে, হরিদ্বার যাবে বামুন বাবা? তাহলে আগে তো একবার ডাকদারি পরীক্ষা করতে হবে দেবতা। ডাকদারি পরীক্ষা দেখিয়ে দেয় নাথা সিং রাজা দেখতে চেয়েছিল সুন্নাত আছে কিনা। বাকি 3 জন ব্রাহ্মণকেও এই ধরাধাম ত্যাগ করতে হলো। আমি ছুটে চলেছি। হঠাৎ একটি গহন বনের পাশে শিকল টেনে আমাকে থামানো হলো। পর মুহূর্তেই চিৎকার শুনলাম, সৎ শ্রী আকাল, হর হর মহাদেব। পৃষ্ঠা 10। তারপর দেখি হিন্দু, শিখ উদ্বাস্তুরা ও প্রহরাগত সৈন্যরা অরণ্যের দিকে ছুটে চলেছে। ভাবলাম মুসলমান আক্রমণকারীদের ভয়ে, বোধ হয় জীবন ভয়ে এরা পালাচ্ছে। একটু ভালো করে তাকিয়ে বুঝলাম আমারই ভুল হয়েছে। নিজেদের জীবন রক্ষার জন্য অরণ্যের দিকে তারা ছুটে যায়নি, তারা ছুটে গেল অন্যের জীবন হরণের জন্য। কয়েকশো মুসলমান খ্রিস্টান তাদের বউ বাচ্চা নিয়ে এই বনে পালিয়ে আছে। আধ ঘন্টার মধ্যেই সব শেষ। বিজয় উল্লাসে চিৎকার করতে করতে ফিরে আসে বীরপুঙ্গবরা। ভল্লার মাথায় একটি মুসলিম শিশুর মাথা বিধিয়ে নিয়ে ভল্লা নাচাতে নাচাতে বিজয় গর্বে গান ধরেছে, জনৈক জাট, আয় বৈশাখী, আয় বৈশাখী, হো হো। জলন্ধরের পাশে এক মুসলিম পাঠান গ্রাম আছে। শিকল টেনে আবার তারা আমাকে থামিয়ে সেই গ্রামের উপর হামলা করল। বীরের মতো দাঁড়িয়ে শেষ বিন্দু রক্ত দিয়ে পাঠানরা সে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করল, কিন্তু সংখ্যাধিক্য আক্রমণকারীর পর্যাপ্ত অস্ত্রের সম্মুখে আর দাঁড়াবে কতক্ষণ? গাঁয়ের সমস্ত পুরুষ প্রাণ দিল লড়াইয়ে,
এবার এলো মেয়েদের পালা। উন্মুক্ত বিশাল ক্ষেতের মাঝে পিপুল, শিশম, সারেন গাছের নিচে অপমানিত হলো তাদের নারীত্ব। পাঞ্জাবের এই সুফলা ক্ষেতেই হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান একত্রে মিলে ফলাত সোনার শস্য। এখানেই সবুজ সর্ষে গাছের হলদে ফুলে ফুলে বিস্তীর্ণ মাঠ, ক্ষেত স্বপ্নের দেশে পরিণত হতো। এই পিপুল শিশমের নিচেই মাঠের কাজে পরিশ্রান্ত কৃষাণ স্বামীরা অপেক্ষায় দাঁড়িয়ে থাকত তাদের প্রিয়ার হাতের লাস্সির জন্য। এখান থেকেই তারা দেখত গাঁয়ের পথ দিয়ে আগত প্রিয়ার কাফিলা। কাঁধে কাঁধে লাস্সির ঘড়া বয়ে নিয়ে আসছে মধু, মাখন ও তাদেরই ক্ষেতের সোনার গমের চাপাটি। বিমোহিত দৃষ্টি মেলে কৃষাণ দেখত প্রিয়ার কাফিলায় তার বিশেষ প্রিয়াকে। চোখের মণিতে পল্লবের মতো নাচতে থাকত তার সুপ্রিয়া। এই তো পাঞ্জাবের চেহারা, পাঞ্জাবের প্রাণকেন্দ্র, পাঞ্জাবের হৃদয় আলেখ্য। এখানেই জন্মেছিল সোহনি ও মাহিওয়াল, হীর ও রানজা। আর এখন 50টি নেকড়ে, 50টি সোহনি আর 500 মাহিওয়াল। পৃষ্ঠা 11। সেদিন কি আর ফিরে আসবে? সে দুনিয়া কি আর ফিরে পাবো? ধীর শান্ত চিনাব কি আর বইবে? আর কি সেই হীর, রানজা, সোহনি, মাহিওয়াল, মির্জা সাহেবানের গীত আমাদের হৃদয়তন্ত্রীতে বেজে উঠবে না? আকাশ ভেঙ্গে অভিসম্পাত বর্ষিত হোক এইসব নেতাদের মাথার ওপরে, তাদের 7 পুরুষ বংশধরদের উপরে, যারা এই সোনার দেশকে, প্রাণবন্ত বীরভূমিকে খণ্ড বিখণ্ড করে দিল, অসম্মান, ছলনা, হত্যা, নোংরামির কর্দমে দিল দেশকে ডুবিয়ে, প্রাণ শক্তিকে উপদেশাক্রান্ত করে যারা আজ দেশের সর্বাঙ্গে ফুটিয়ে তুলেছে হত্যা, লুঠ ও বলাৎকারের বিষাক্ত ক্ষত। পাঞ্জাব যে আজ মরে গেল, পাঞ্জাবের কৃষ্টি যে গেল ধ্বংস হয়ে, দেশের সেই গান যে গেল হারিয়ে, সাহসপূর্ণ দিল খোলা সেই সরল প্রাণ যে গেল ভেঙ্গে, আমার চোখ নেই, কান নেই, আমি জানি, তবুও যেন এই দেশের মৃত্যুর পদধ্বনি আমার কানে এসে লাগে। সৈন্য ও উদ্বাস্তুরা ফিরে এলো, সঙ্গে নিয়ে এলো পাঠান, স্ত্রী ও পুরুষদের মৃতদেহ। কয়েক মাইল চলার পর একটি খাল এলে আমাকে আবার থামানো হলো। খালের জলে সব লাশগুলো ফেলে দেওয়া হলো। আমি আবার রওনা হলাম। রক্ত ও ঘৃণার স্বাদ গ্রহণ করে এবার তারা বসলো তাড়ির হাঁড়ি খুলে আনন্দ পাবার জন্য। লুধিয়ানা স্টেশনে আবার থামলাম। লুটেরা ছুটল শহরে। মুসলিম মহল্লা ও দোকান লুণ্ঠন করে তারা স্টেশনে ফিরে এলো 2 ঘন্টা পরে। সমস্ত পথটি ধরে চলে এইভাবে হত্যা ও লুণ্ঠন। আমার মন যেভাবে ক্ষতবিক্ষত হয়ে উঠেছে, আমার গাড়িগুলোর সর্বদেহে চাপ চাপ রক্তের ছাপে এত নোংরা জমে উঠেছে যে স্নানের জন্য আমি ব্যাকুল হয়ে পড়লাম। কিন্তু আমি জানতাম আমার এই দীর্ঘ কঠিন যাত্রাপথে কেউই আমাকে তা দেবে না। মাঝরাতে এসে পৌঁছলাম আম্বালায়। মিলিটারি প্রহরায় একজন মুসলিম ডেপুটি কমিশনার পরিবার ও শিশু সন্তান সহ এসে উঠলেন আমার প্রথম শ্রেণীর একটি কামরায়। তার জীবন ও সম্পত্তির নিরাপত্তার জন্য কড়া হুকুম ছিল মিলিটারিদের উপর। রাত 2টোয় আম্বালা ছাড়লাম। মাত্র মাইল 10 এগিয়েছি। পৃষ্ঠা 12। এমন সময় কে যেন শিকল টেনে আমার গতিরোধ করল। উচ্চপদস্থ মুসলমান কর্মচারীটির প্রথম শ্রেণীর কামরাটির ভেতর থেকে বন্ধ ছিল। বাইরে থেকে কামরার জানলা ভাঙ্গা হলো। গাড়ির ভেতরে ডেপুটি কমিশনারকে, তার স্ত্রী ও 3টি শিশু সন্তানকে হত্যা করা হলো। সঙ্গে ছিল অফিসারটির সুন্দরী যুবতী কন্যা, তাকে তারা হত্যা করল না। অফিসারের টাকা পয়সা অলংকার যা ছিল এবং তার সুন্দরী যুবতীকে নিয়ে হত্যাকারী লুটেরারা নামলো কামরা থেকে, নিয়ে গেল তাকে লাইনের পাশে জঙ্গলে। মেয়েটির হাতে ছিল একখানা বই। কি করা যায় মেয়েটিকে নিয়ে? তাকে বাঁচতে দেওয়া হবে না, হত্যা করা হবে। বসলো আলোচনা সভা। মেয়েটি বলল, হত্যা করবে কেন আমাকে?
ধর্মান্তরিত করে নাও আমাকে, তোমাদের কাউকে আমি বিয়ে করব। ঠিক কথা, একজন যুবক বলে। আমার মনে হয় আমাদের উচিত। কথা শেষ হওয়ার আগেই আর একজন ছোড়া বের করে বসিয়ে দেয় মেয়েটির পেটে, বলে, অনেক গোল টেবিল বৈঠক হয়েছে, এবারে সব ফিরে চলো। শুকনো ঘাসের ওপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল মেয়েটি। হাতের বইটি গেল রক্তে ভিজে। সমাজতন্ত্রের উপর লেখা বইটি। বুদ্ধিমতী মেয়ে ছিল সে। হয়তো সে চেয়েছিল দেশের, জাতির, মানুষের সেবা করতে। হয়তো ভালোবাসা চেয়েছিল সে, চেয়েছিল একজনের গভীর সোহাগ, ভালোবাসা, প্রেম, আলিঙ্গন। চেয়েছিল নিজের ছোট্ট শিশুর লালা মাখানো চুম্বন। সে ছিল যুবতী, সে ছিল স্ত্রী, প্রেমিকা, মা, সুষমা মাখানো সুস্মিতা নারী, প্রকৃতির রহস্যময় সৃষ্টি। আর আজ, এখন, এই মুহূর্তে জীবনহীন গহন বনের মাঝে পড়ে আছে তার মৃতদেহ। শৃগাল, শকুনি, গৃধিনীর খাদ্য। তারই পাশে পড়ে আছে বুদ্ধিমতী মেয়ের হাতের শোণিত সিক্ত বইটি, সমাজতন্ত্রবাদ, মত ও পথ। রক্তদন্তী পশুগুলির নখরাঘাতে সব গেল, সব হারালো। আশাহীন নিশীথিনীর আধার ভেদ করে আমি ছুটছি। পৃষ্ঠা 13। আমার কামরার অভ্যন্তরে বহন করে নিয়ে চলেছি তাদের, যারা তারির মাদকতায় চূর হয়ে আনন্দোল্লাসের মাঝে চিৎকার করছে, মহাত্মা গান্ধী কি জয়, মহাত্মা গান্ধীজি কি জয়। অনেকদিন পরে আমি বম্বেতে ফিরে এসেছি। এখানে আমাকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ট্রেন শেডের নিচে রাখা হয়েছে। আমার দেহে আর রক্তের দাগ লেগে নেই। এখন আর আমি শুনতে পাই না নরঘাতকদের সেই রক্ত জমানো অট্টহাসি। কিন্তু রাত্রে যখন আমি একা দাঁড়িয়ে থাকি, তখন প্রেতাত্মারা সব জেগে ওঠে। মৃতরা আবার যেন বেঁচে ওঠে। আমি শুনতে পাই আহতদের সেই চিৎকার, শিশু ও মেয়েদের সেই ত্রাস ও ভয়ের বুক ভাঙা ক্রন্দন। বারে বারে আমি ভাবি, আমায় যেন আর এই শেড ছেড়ে যেতে না হয় সেই ভয়ঙ্কর পথে। পাঞ্জাবের মাঠে খেতে আবার যেদিন হেসে উঠবে সেই সোনালি শস্য, সমগ্র ক্ষেত জুড়ে হলদে সর্ষে ফুলের দোলায় দোলায় আবার যেদিন গান ভেসে যাবে, শোনা যাবে হীর ও রানজার সেই শাশ্বত প্রেম ও গীতি। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান আবার যখন একসঙ্গে মিলে খেতে দেবে চাষ, রুইবে বীজ, কাটবে শস্য, আবার যখন মেয়েদের প্রতি সেই প্রাণ উজাড় করা প্রেম, বিশ্বাস, সম্মানবোধ ফিরে আসবে কৃষাণের মনে, আমি তখন আবার যাব, আবার ছুটব পাঞ্জাবের সুন্দর গাঁয়ের ভেতর দিয়ে, দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যাব সেই দরাজ দিল সাধারণ মানুষের দেশে। শুকনো কাঠ দিয়ে তৈরি আমার দেহ, কিন্তু তবুও আমি চাই না যে প্রতিহিংসা ও ঘৃণা ভর্তি করে আবার আমাকে তোমরা পাঠাও ওই বিভৎস নারকীয় যাত্রাপথে। তোমরা আমাকে পাঠাও দুর্ভিক্ষ প্রপীড়িত অঞ্চলে খাদ্য ভর্তি করে, আমাকে পাঠাও শিল্পাঞ্চলে কয়লা, লোহা, তেল বয়ে নিয়ে যেতে, সার ট্র্যাক্টর ভর্তি করে আমাকে পাঠাও গাঁয়ের কৃষাণদের ঘরে। মৃত্যু ও ধ্বংস বয়ে নেওয়ার কাজে আমাকে ঠেলে দিও না তোমরা। আমি চাই আমার কামরায় উঠুক দেশের সম্পদশালী কৃষাণ ও শ্রমিক, তাদের সঙ্গে থাকবে তাদের সুখী স্ত্রী ও শিশু, পদ্মফুলের মতো তাদের হাসি মাখা মুখ। নতুন জীবন পথে শিশুরা উঠবে বেড়ে, যেখানে মানুষ হবে মানুষ, হবে না হিন্দু ও মুসলমান, হবে ঠিক সেই আশ্চর্য জীবটি যাকে একটি কথায় বলা হয় ময়াকার মা হাইফেন দন্তে নয় রস্য নু হাইফেন মধ্যেন্নস্ব, মানুষ, দুটি বিস্ময় চিহ্ন। গল্পটি পড়া এখানেই শেষ হলো। পড়া চলছে পরের ফাইলে।